গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সাম্প্রদায়িক বক্তব্যকে ঘিরে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীদের সঙ্গে সৃষ্টি হয় তীব্র মতানৈক্য। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, ১৪৪ ধারাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখছেন কিনা জানাবেন। গতকালকে থেকে যে ১৪৪ ধারা পটুয়াখালীর ২টি উপজেলায় জারি রয়েছে তা কিন্তু প্রশাসন যথাযথভাবে পালন করার জন্য তারা মহড়া অব্যাহত রেখেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা দেখেছি যে সেনাবাহিনীর নেতৃত্বে র্যাব, পুলিশ এবং বিশেষ করে আনসার বাহিনীও যুক্ত হয়েছেন, তারা মহড়া অব্যাহত রেখেছেন। যে সকল এলাকায় এই ১৪৪ ধারার মধ্যে রয়েছে তার বাহিরে কিন্তু দেখছি আমরা রাজনৈতিক দলের নেতা, বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি নূর গণসংযোগ অব্যাহত রেখেছেন এবং বিএনপির পক্ষ থেকে তার যে বক্তব্য ছিল উস্কানিমূলক বক্তব্য, বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সেই বক্তব্যের কারণে তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন। আবার নূরের পক্ষ থেকে গতকালকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে তার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো ভাঙচুর করা হয়েছে এবং পটুয়াখালী ৩ আসনে বিএনপির পক্ষ থেকে তাকে সহযোগিতা করার জন্য যে চিঠি দেওয়া হয়েছিল তারপরে কিন্তু স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে তার একটি মতানৈক্য সৃষ্টি হয় এবং সেটা এখন এই পর্যন্ত গড়িয়েছে, যার কারণে কি গতকালকে এবং তার পরে আগের দিন রাতে কিন্তু কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে এবং নুরুকে একটি জায়গায় পটুয়াখালীর গলাচিপার পাতা বুনিয়ে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়। তারই প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একটি বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারি করেন। তারই পরিপ্রেক্ষিতে স্থানীয় সাধারণ মানুষ চলাফেরা করতে না পারলেও আমরা গলাচিপার শহরের বিভিন্ন জায়গায় দেখেছি যে দোকানপাট অনেকটা বন্ধ রয়েছে, পরিস্থিতি থমথমে রয়েছে এবং কিছু কিছু মানুষ বিভিন্ন জায়গায় আতঙ্কিত যে কখন তারা ধরপাকড়ের শিকার হতে পারেন। সবকিছু মিলিয়ে ১৪৪ ধারার ২টি উপজেলা কিন্তু জনসাধারণের মাঝে ব্যাপক আতঙ্ক এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মুনিয়া।